হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেন থেকে আবারও চলে আসলাম লিচুর জুসের রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। লিচুর জুস তৈরি করার জন্য আমি লিচু ছিলে বিচি ফেলে 2 কাপ পরিমাণ নিয়েছি। এখন আমি জুসারে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর ছেঁকে আমি জুসটাকে আলাদা করে নিব। ছাঁকা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও 1 গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস জুস তৈরি করব। একটি গ্লাসে 2 টুকরা বরফ দিয়ে আমি এখান থেকে 1 গ্লাস জুস নিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। 1 গ্লাস জুসের সঙ্গে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা লবণ আর দিব 1 টেবিল চামচ পরিমাণ মধু। প্রথমে আমি লবণ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মধু দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমস কিচেন থেকে আবারও আপনাদের জন্য কাঁচা আমের জুসের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। আমি এখানে একটি কাঁচা আম টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি যে আমটা নিয়েছি সেটা ভিতরে একটু হলুদ ছিল। আপনারা চাইলে একদম কাঁচা আম দিয়েও করতে পারেন। আর নিয়েছি পুদিনা পাতা ও ধনেপাতা কুচি 1/2 কাপ পরিমাণ আর একটি কাঁচামরিচ। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1/2 চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি বিট লবণ। এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে জুসারে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছেঁকে জুসটাকে আলাদা করে নিচ্ছি। এখন জুসটার সঙ্গে আমি আরও 1 গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি 2 গ্লাস জুস তৈরি করব। এখন 2 টেবিল চামচ পরিমাণ মধু মিশিয়ে তৈরি করে নিচ্ছি জুস। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মধু দিলে টেস্টটা একটু ভালো হয়। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জুস। বরফ কুচি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন।